তবু মানুষের হৃদয়ে গলেনি তারা প্রভু যিশুর পবিত্র হাতে প্রেতের চিহ্ন এঁকেছিল। উখি দেশে বর্ষার আঘাত দিয়েছিল, লাল রক্তের ওই ফোটায় ফোটায় পাথরগুলো। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আজ সকালে দৃষ্টি আকর্ষণ করতে চাইব প্রথমত বর্তমান অভিজ্ঞতায় ক্রুশ। মানব ইতিহাসে ক্রুশের বিজয় একটি অনস্বীকার্য সত্য। মেষশাবকের চূড়ান্ত বিজয় স্পষ্টভাবে বাইবেলের সাক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে, কিন্তু বাইবেল বর্তমান বিজেতার কথা বলে তথা অতীত ও ভবিষ্যতের বিজয়ের কথাও প্রকাশ করে। যারা মসি এবং মেষশাবকের গীত গায় তারাই যারা তাদের জীবনে ক্রুশের শক্তির কারণে ঘন ঘন প্রলোভন এবং বারবার অসুবিধার উপর দৈনন্দিন অভিজ্ঞতায় বিজয়ী হয়েছেন। প্রকাশিত বাক্য 3 অধ্যায়ে ক্রুশপদে লেখা আছে, যে জয় করে তাহাকে আমার সহিত আমার সিংহাসনে বসিতে দেব। আমরা তার অনুগ্রহে বিজয়ী হয়েছি এবং বিজয়ী জীবনকাল বা আগামী পরশুর অভিজ্ঞতার জন্য কিছু ইচ্ছাকৃতভাবে আশা করা নয়, বরং আজকের বিজয়ী জীবন যাপনের বিষয়। 2 করন্থীয় 2 অধ্যায় 14 পদে লেখা আছে, আর ধন্য ঈশ্বর, তিনি সর্বদা আমাদেরকে লইয়া খ্রিস্টে বিজয়ী যাত্রা করেন এবং তাহার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা সর্বস্থানে প্রকাশ করেন। অত্যন্ত একটি স্পষ্ট সাক্ষ্য সর্বদা এবং সর্বস্থানে। ক্রুশ শুধুমাত্র যে কালবেরি ক্রুশের শয়তানের শক্তি ও ক্ষমতাকে পরাস্ত করেছেন এমন নয়, কিন্তু আমার মধ্যে আমিত্বর যে ক্ষমতা সেটাকেও পরাস্ত করে। এই ক্রুশ হল স্পর্শের উপর বিজয়, বড় আমিত্ব এর দাবির উপর বিজয় এবং ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতার সাথে পুরাতন স্বভাবের উপর বিজয়। ঈশ্বরের সন্তান এই মুক্তি এবং মুক্তির স্থানে প্রবেশ করে বিজয়ী ক্রুশের কারণে। আজ সকালে বলতে চাই যে আপনি কি এক বিজয়ী খ্রিস্টান জীবনযাপন করছেন নাকি এক পরাজয়ের জীবন কাটাচ্ছেন? যদি আপনি খ্রিস্টের কাছে ও বিজয়ী ক্রুশের সান্নিধ্যে থাকেন তাহলে আপনি বিজয়ী হবেন। দ্বিতীয় বিষয়টি খ্রিস্টের দ্বিতীয় আগমনে ক্রুশ। নূতন নিয়ম আমাদের এমন একটি জগতের কথা বলে না যা ধীরে ধীরে উন্নত থেকে উন্নত হচ্ছে এবং নিজেকে তার অন্ধকারময় অতীতের প্রাচীন মানদণ্ড থেকে শিক্ষিত করে। না, আমাদের সাবধান করা হয়েছে 2 তিমথিও 3 অধ্যায় 1 থেকে 4 পদে। কিন্তু ইহা জানিও, শেষকালে বিষম সময় উপস্থিত হইবে, কেননা মনুষ্যরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্মনিন্দক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রিয়, প্রচন্ড সদ্বিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বর প্রিয় নয় বরং বিলাসপ্রিয় হইবে। উক্ত শাস্ত্রাংশটি আসন্ন অবস্থার একটি ভীতিকর আভাস দেয়, কিন্তু খ্রিস্ট তার অপেক্ষারত চার্চ বা মণ্ডলীকে বলেন, ঊর্ধ্ব দিকে দৃষ্টিপাত করো, কারণ তোমার মুক্তি সন্নিকট। প্রেরিতের 1 অধ্যায় 11 পদে। এই যে যিশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নিত হইলেন, উহাকে যেরূপ স্বর্গে গমন করিতে দেখিলে সেই রূপে উনি আগমন করিবেন। সত্যই এখানে একটি স্পষ্ট সাক্ষ্য লক্ষ্য করি, এক জীবন্ত প্রত্যাশা। এই বিজয়ী পরিত্রাতা খ্রিস্ট পুনর্বার আসতে চলেছেন, যেমন তার শিষ্যগণ তাকে যেতে দেখেছিলেন। বিজয়ী খ্রিস্ট তার মণ্ডলীর জন্য আসছেন এবং সেই দিন আমরা অর্থপূর্ণভাবে গাইতে পারব মসি ও মেষশাবকের গীত, যা প্রকাশিত বাক্য 19 অধ্যায় 6-7 পদে লেখা আছে। হালেলুয়া! কেননা আমাদের ঈশ্বর প্রভু, যিনি সর্বশক্তিমান, তিনি রাজত্ব গ্রহণ করিলেন। আমরা আনন্দ উল্লাস করি এবং তাহাকে গৌরব প্রদান করি, কারণ মেষশাবকের বিবাহ উপস্থিত হইল এবং তাহার ভাজ্যা আপনাকে প্রস্তুত করিল।
তার মানে খ্রিস্টের বধূ মণ্ডলী পৃথিবীর সংরক্ষিত সমস্ত জাতি, আত্মীয় স্বজন এবং লোকবৃন্দ ভাষাবাদীর মধ্য থেকে একত্র করবেন, যারা নিজেদের বস্ত্র ধুয়ে মেষশাবকের রক্তে শুভ্র করেছেন। সেই দিন তারা ঈশ্বরের অনুগ্রহে কালবেরির বিজয় সঙ্গীত গাইবে। কতই না সুন্দর সেই সঙ্গীত হবে। তারপর শেষ, তোমার মণ্ডলী সম্পূর্ণ হইল, তোমার মনোনীত সকলে একত্রিত হয়েছে, গৌরবে উপবিষ্ট তাদের রাজার সাথে। শয়তান আবদ্ধ হয়েছে এবং পাপ বিতাড়িত হয়েছে। রোদন, ক্ষুধা, দুঃখ, মৃত্যু ও বেদনা চিরতরে বিদায় হয়েছে। দেখো, তোমার চার্চ বা মণ্ডলী সুরক্ষিত। এসো, প্রভু যীশু রাজত্ব করতে এসো। এখানেই সমস্ত সাক্ষ্য শেষ হয় না। খ্রিস্ট তার মণ্ডলীকে করুণায় নিতে আসবেন, এটা সত্য। কিন্তু অন্যদিকে যারা তাকে তিরস্কার করেছে, অস্বীকার করেছে, সেই লোকদের শাস্তি দেওয়ার জন্য তিনি আসছেন। 2 পিতর 3:10 লেখা আছে, কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসিবে, তখন আকাশমণ্ডল হু হু শব্দ করিয়া উড়িয়া যাইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া যাইবে। প্রকাশিত বাক্য 17:14 তাহারা মেষশাবকের সহিত যুদ্ধ করিবে, আর মেষশাবক তাহাদিগকে জয় করিবেন, কারণ তিনি প্রভুদের প্রভু ও রাজাদের রাজা। এবং যাহারা তাহার সহবর্তী, আহুত ও মনোনীত ও বিশ্বস্ত, তাহারাও জয় করিবেন। ঐতিহাসিক জয় হচ্ছে মহিমাময় সত্য। ভবিষ্যতের জয় আমাদের ধন্য প্রত্যাশা। বর্তমানের যে জয় তা প্রতিদিনের অভিজ্ঞতা, যে পবিত্র আত্মা আমাদের মধ্যে অবস্থান করছেন। আমাদের দায়িত্ব কি? আপনি ক্রুশের 8টি বিষয় শুনেছেন। এখন কি বিশ্বাস করেন খ্রিস্টের ক্রুশ আপনাকে বিজয়ী দিতে পারে? আমাদের অভ্যাসে, চিন্তাধারাতে, ইচ্ছাতে এবং অন্যদের সাথে সুসম্পর্কে আসুন অনুতাপ করি, বিশ্বাসে প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু তিনি মহিমা পান। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। আজকে সকালে তোমার বাক্য থেকে তুমি আমাদের দেখতে সাহায্য করেছো খ্রিস্টের দ্বিতীয় আগমনের ক্রুশ এবং বর্তমান অভিজ্ঞতার ক্রুশ। প্রভু তুমি এই বাক্যে আশীর্বাদ করো। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। তবু মানুষের হৃদয়ে গলেনি, তারা প্রভু যিশুর পবিত্র হাতে প্রেতের চিহ্ন এঁকেছিল। উকি দেশে বর্ষার আঘাত দিয়েছিল, লাল রক্তের ওই ফোটায় ফোটায় পাথরগুলো